হ্যালো, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্ক টোপোলজি সম্বন্ধে। তো নেটওয়ার্ক টোপোলজি কী সেটা তোমাদের প্রথমে জানতে হবে। আশা করি এই আমার চ্যানেলের আগের ভিডিওগুলো তোমরা সবাই দেখেছো এবং সবাই বুঝতে পেরেছো। আশা করি বুঝতে পারছো। আর যদি কোনো কনফিউশন থাকে, আমি প্রথমেও বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা বা তোমাদের এই শিক্ষাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সবাই শিখতে পারে, জানতে পারে তোমার মতোই। আজকে জানবো নেটওয়ার্ক টোপোলজি। চলো শুরু করি। তো প্রথমে নেটওয়ার্ক কি আমরা জানি। তো আমরা এই দুটো ওয়ার্ডের মধ্যে টোপোলজি ওয়ার্ডটা সম্বন্ধে অপরিচিত। তো টোপোলজিটা কি আমাকে প্রথম জানতে হবে। টোপোলজি মানে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট বলতে কিসের না, নেটওয়ার্কের অ্যারেঞ্জমেন্ট, সেই জন্য নাম নেটওয়ার্ক টোপোলজি। ওকে, তো নেটওয়ার্ক টোপোলজি মধ্যে এই নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কিছু ভাগ আছে। এই নেটওয়ার্ক টোপোলজি করতে গিয়ে অর্থাৎ দেখা যায় যে আমি যদি নেটওয়ার্ক একটা তৈরি করি, একটা বা দুটো বা অনেক বড় নেটওয়ার্ক যদি তৈরি করতে দেখা যায়, তাহলে যেমন আমরা নেটওয়ার্ক টাইপস অর্থাৎ ল্যান ম্যান ওয়ানের ক্ষেত্রে যেমন দেখেছিলাম, সেরকম এখানেও কিন্তু নানান রকম স্ট্রাকচার হয়তো তৈরি করা যায় বা তৈরি করতে হতে পারে নেটওয়ার্কটা বিস্তৃত করার জন্য। তো সেরকম নানান রকম ভাগ আছে এই নেটওয়ার্ক টোপোলজির। আজকে সেগুলোই আমরা জানবো ডিটেলসে, এবং নেটওয়ার্ক টোপোলজির যে ভাগগুলো আছে তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলো, সেগুলো আমরা কিন্তু পাশাপাশি জানবো, এবং তাদের স্ট্রাকচার কেমন হয় সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করো ভালো লাগলে, এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। স্কিপ করলে হয়তো তোমরা কোনো পয়েন্ট মিস করে যেতে পারো, হয়তো পরের কোনো পয়েন্টস বুঝতে পারবে না। ওকে, চলো শুরু করি। নেটওয়ার্ক টোপোলজি। টোপোলজি refers to the layout of connected devices on a network। একটু আগে যেটা বললাম, টোপোলজি বলা হয় কি, লেআউট অফ কানেক্টেড ডিভাইস অন এ নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড যে ডিভাইসগুলি থাকে সেগুলোর কানেকশনের লেআউটকে বলা হয়। অর্থাৎ লেআউট বলতে কি বুঝি, আমরা কোনো যখন বাড়ি করি বা বাড়ি তৈরি করি, তার আগে কি হয়, কোনো প্ল্যান করি আমরা, সেই প্ল্যানটাকে আমরা যেমন একটা বলি, একটা স্ট্রাকচার থাকে, ড্রয়িং করা থাকে, সেটাকে বলি যেমন আমরা লেআউট। সেরকম নেটওয়ার্কের ক্ষেত্রেও ধরে নাও ওটা লেআউট। সেখানে কি থাকে, নেটওয়ার্কের তো ডিভাইস থাকে, নানান রকম নেটওয়ার্কিং ডিভাইস থাকে, সুইচ, রাউটার, এগুলো সম্বন্ধে আমরা অবশ্যই পরবর্তীকালে জানবো যে নেটওয়ার্কিং ডিভাইস কি, কোনগুলো নেটওয়ার্কিং ডিভাইস, তাদের কাজ কি, এগুলো। নেক্সট পয়েন্ট, হিয়ার সাম লজিক্যাল লেআউট অফ টোপোলজি। যেমন এখানে কিছু টোপোলজির উদাহরণ দেওয়া আছে, নাম দেওয়া আছে, যেমন হচ্ছে মেশ টোপোলজি, স্টার টোপোলজি, বাস টোপোলজি, রিং টোপোলজি, ট্রি টোপোলজি অ্যান্ড হাইব্রিড টোপোলজি। এইগুলো হচ্ছে টোপোলজি। যে টোপোলজির কথা বলছিলাম, টোপোলজিগুলোকে ভাগ করা হয়, এই যেগুলো হচ্ছে তার ভাগ: মেশ টোপোলজি, চার্জ টোপোলজি, বাস, রিং, ট্রি এবং হাইব্রিড টোপোলজি। তো একে একে জানবো কি, কোনটা মেশ টোপোলজি, কোনটা স্টার টোপোলজি, কোনটা বাস টোপোলজি, কোনটা রিং টোপোলজি, কোনটা ট্রি এবং কোনটা হাইব্রিড টোপোলজি। চলো প্রথমে শুরু করি। নেটওয়ার্ক টোপোলজিগুলো কেমন দেখতে হয় দেখো। বাস টোপোলজি কেমন দেখতে হয়, প্রথমে পয়েন্ট ওপরের ছবিতেই দেখতে পাচ্ছ স্ক্রিনে। রিং টোপোলজি কেমন হয়, রিংয়ের মতো দেখতে হয়। স্টার টোপোলজি কেমন হয়, স্টারের মতো দেখতে হয়। এক্সটেন্ডেড স্টার বলতে স্টারের একটু বড় রূপটা। হায়ারার্কিক্যালটা কেমন হয়, এবং মেশ টোপোলজি কেমন হয়। তো এইখানে তোমরা বিভিন্ন স্ট্রেট লাইন দেখছো, এবং এরকম কিছু কিছু পয়েন্টস দেখছো, গোল গোল পয়েন্টস করা আছে। ওই গোল গোল পয়েন্টসগুলোকে বলা হয় নোড। অর্থাৎ কি, ওগুলো হচ্ছে নেটওয়ার্কের মধ্যে থাকা বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস। ওকে, এখানে যেটাই হোক না কেন, সে যে টোপোলজির মধ্যেই হোক না কেন, স্ট্রেট লাইনটা হচ্ছে কানেকশন, এবং যে গোল ডট করা আছে, গোল ডট করেছি, সেটা হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস বা নোডস বলতে পারি আমরা। ওকে, তো মেশ টোপোলজি। হিয়ার এভরি ডিভাইস হ্যাজ এ পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক টু এভরি আদার ডিভাইস। এখানে কি হয়, প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ এই একটা ডিভাইস থেকে বেরিয়ে স্ট্রেট ওই ডিভাইসে গেল, এখানে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে। তো পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আমাদের কানেকশন থাকে। নোড মাস্ট বি কানেক্টেড উইথ n-1 নোডস। অর্থাৎ যদি আমার n সংখ্যক যদি নোডস প্রেজেন্ট থাকে, সেখানে কিন্তু n-1 কানেক্টেড ডিভাইস থাকবে। অর্থাৎ কি, প্রথম একটা থেকে যদি বেরোয়, অটোমেটিক্যালি কানেকশন করতে করতে দেখবে কিন্তু একটা ডিভাইস টোটাল কানেকশন হবে -1। আর টোটাল নাম্বার যদি 6 হয়, টোটাল ডিভাইসের সংখ্যা, যেখানে কানেকশন যদি বের করি, টোটাল 5টা কানেকশন হবে। 5টা কানেকশন যদি করে দাও, তাহলে কিন্তু গোটার নেটওয়ার্কটা কিন্তু সুসজ্জিত হয়ে যাচ্ছে। ওকে, a fully connected mesh can have n into n-1/2 physical channel
টু লিঙ্ক এন ডিভাইসেস, মানে এটা একটা ফর্মুলা যেটা এন ডিভাইসেস কানেকশনের ক্ষেত্রে দরকার হয়। অর্থাৎ যদি কোনো বড় সড়ো মেশ টোপোলজি ইমপ্লিমেন্ট করতে হয় বা নেটওয়ার্ক সাজাতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা দিয়ে আমরা সহজেই বার করে নিতে পারবো যে কীভাবে কী মেশ টোপোলজিটা বার করবো না করবো। ইট মাস্ট হ্যাভ n-1 আইও পোর্টস, অর্থাৎ n-1 যত সংখ্যক নোডস থাকছে বা যত সংখ্যক কানেকশন থাকছে মেশ টোপোলজির মধ্যে তত সংখ্যকই কিন্তু ইনপুট আউটপুট থাকবে। স্বাভাবিক, সেইটাই কিন্তু পয়েন্ট করে তোমাদের সামনে লিখেছি। নেক্সট, মেশ টোপোলজির অ্যাডভান্টেজ, দে আর ইউজ ডেডিকেটেড লিঙ্কস, সো ইচ লিঙ্ক ক্যান অনলি ক্যারি ইটস ওন ডেটা লোড। অর্থাৎ প্রত্যেকটা চ্যানেল কিন্তু বা প্রত্যেকটা নোটস কিন্তু এক একটা লিঙ্ক বহন করে, এবং প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক বা প্রত্যেকটা লিঙ্ক কিন্তু নিজস্ব লোডই কিন্তু সামলাবে। এক একটা তোমার পথ আলাদা, ওই ডিভাইসের পথ আলাদা যদি হয়, তাহলে তোমার জিনিস, তোমার প্রবলেম, তোমার ডেটা তুমি সামলাবে। তোমার জিনিস, তোমার নেটওয়ার্কিং ডিভাইসের, যার নেটওয়ার্কিং ডিভাইসের চ্যানেল আছে সেই নেটওয়ার্কিং ডিভাইস কিন্তু সেই চ্যানেলের ডেটাটা পুরোপুরি সামলাবে, এবং লোড যদি থাকে লোডটাও সামলাবে। তাহলে এখানে কি, এখানে কোনো কিন্তু ট্রাফিক জ্যামের কোনো ট্রাফিক প্রবলেম কিন্তু আসছে না। অর্থাৎ কি, ট্রাফিক প্রবলেম অ্যাভয়েড করা যাচ্ছে। অর্থাৎ কোনো যে বাধা, ডেটার মধ্যে যাতায়াতের বাধা, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। তো সেই ডেটা যাতায়াতের বাধা কোনো চ্যানেলের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ট্রাফিক। আমরা যেমন রাস্তায় ট্রাফিক বলি, ট্রাফিকের মাধ্যমে গাড়ি যাতায়াত করে, এখানে কিন্তু ডেটা যাতায়াত করে, সেই জন্য ট্রাফিক প্রবলেম তোমার সামনে রেড কালার করে লিখে দিয়েছি। ইট ইজ রোবাস্ট, ইফ এনি ওয়ান লিঙ্ক গেট ড্যামেজড ইট ক্যান নট এফেক্ট আদার্স। অর্থাৎ এটি কি স্বতন্ত্র, এটি যদি কোনো একটা লিঙ্ক যদি খারাপ হয়ে যায় বা কোনো একটা লিঙ্ক যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট ফেলে না নেটওয়ার্কের ক্ষেত্রে। নেক্সট, ইট গিভস প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। অবশ্যই যদি আলাদা আলাদা লিঙ্ক হয়, অবশ্যই এটা মানে কমন সেন্সই বলছে যে অবশ্যই এটা প্রাইভেসি এবং সিকিউরিটি দিচ্ছে। কেউ কারো ডেটা নেওয়ার বা ফ্লো হওয়ার চান্স থাকছে না এই কম্পিউটারের ডেটা ওই কম্পিউটারে, বা মাঝখানে কোনো থার্ড পার্টি ইন্টারভেনশনের বা ইন্টারাক্টের কোনো জায়গা থাকছে না। ফল্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ফল্ট আইসোলেশন আর ইজি। অবশ্যই যদি আলাদা আলাদা থাকে, তাহলে অবশ্যই তুমি তোমার কোন চ্যানেলে ফল্ট হয়েছে ইজিলি তুমি খুঁজতে পারবে, তাই না? এগুলো হচ্ছে মেশ টোপোলজির অ্যাডভান্টেজ। মেশ টোপোলজি কী সেটা তোমরা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর অবশ্যই নিচে আমি যে বডি আছে চ্যানেলের, সেই বডিতে অবশ্যই আমি ডেসক্রিপশন আমি কিছুটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে পারলে নোট করে নেবে। ঠিক আছে, এখানে নোটটা শুনে নিয়ে বা তোমাদের কোনো নোটস যদি করার থাকে এই টিউটোরিয়ালটা শুনে নিয়ে অবশ্যই নিচের পয়েন্টসগুলো কিন্তু তুলে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। তোমার সুবিধার জন্য আমি এটা করে দিয়েছি। মেশ টোপোলজি, দেখো মেশ টোপোলজিতে কী হচ্ছে, এখানে দেখো কম্পিউটার আছে, কম্পিউটারগুলো আমি কী বললাম, এক একটা নোটস বলতে পারি, এখানে কিন্তু একে অপরের সাথে কানেক্টেড আছে সোললি এবং ইউনিকলিভাবে, এবং আদার্স এবং নিজস্ব লিঙ্কের মাধ্যমে। তাহলে এখানে যা অ্যাডভান্টেজ বললাম সেগুলো এর মধ্যে পেয়ে যাচ্ছি। কেমন দেখতে হয় তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখানে আমি কম্পিউটার দিয়ে বলেছিলাম, এখানে আমি নোট দিয়ে বুঝিয়েছি। ওকে, মেশ টোপোলজি ডিসঅ্যাডভান্টেজ, দ্য অ্যামাউন্ট অফ কেবলিং অ্যান্ড দ্য নাম্বার অফ আইও পোর্টস রিকোয়ার্ড আর ভেরি লার্জ। অবশ্যই যদি আলাদা আলাদা লিঙ্ক করি, তাহলে অবশ্যই কেবলিংয়ের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। এবং কি হচ্ছে, ইনপুট আউটপুট পোর্টের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যদি কেবলিংয়ের সংখ্যা এবং আলাদা আলাদা আমার যদি ইনপুট কানেকশন হয়, তাহলে আমার আলাদা আলাদা ইনপুট আউটপুটও হচ্ছে, আলাদা আলাদা কেবলিংও করতে হচ্ছে, অটোমেটিক্যালি দুটোই বাড়ছে। সিন্স এভরি ডিভাইস ইজ কানেক্টেড টু ইচ ডিভাইসেস থ্রু ডেডিকেটেড লিঙ্কস, যে কারণে যেটা বললাম। 2, দ্য শেয়ার বাল্ক ওয়ারিং ইজ লার্জার দেন দ্য অ্যাভেলেবেল স্পেস। অবশ্যই এখানে যদি স্পেসের থেকে অবশ্যই তার আকৃতি কিন্তু অনেকটাই বড় হয়। হার্ডওয়্যার রিকোয়ার্ড টু কানেক্টেড ইচ ডিভাইস ইজ হাইলি এক্সপেন্সিভ। অবশ্যই যে হার্ডওয়্যারগুলো দরকার হয় সেগুলো কিন্তু অবশ্যই এক্সপেন্সিভ হয়, অর্থাৎ খুব দামি হয়। মেশ টোপোলজি অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে না, টেলিফোন রিজিওনাল অফিস। অর্থাৎ তোমরা যে টেলিফোন ইউজ করছো বা ল্যান্ডলাইন আমরা ইউজ করি, সে বিএসএনএল যেমন একটা উদাহরণ, যেমন প্রত্যেকটা শহরে একটা করে বিএসএনএল এক্সচেঞ্জ অফিস থাকে, সেখানে কিন্তু সেখান থেকে যে ডিস্ট্রিবিউশনগুলো হয় সেগুলো কিন্তু টেলিফোন মেশ টোপোলজির মাধ্যমে হয়, যেমন টেলিফোন রিজিওনাল অফিস। আরটা কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ানের ক্ষেত্রে তোমাদের আগের টিউটোরিয়ালে বলেছিলাম ওয়ান কি, সেই ওয়ানটা কিন্তু একটা মেশ টোপোলজির উদাহরণ। নেক্সট, স্টার টোপোলজি। Here, each device has a dedicated point-to-point link to the central controller called hub. বুঝতে পারলে? তার মানে কি, এখানেও কিন্তু পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক থাকছে, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক কার সঙ্গে থাকছে, কিন্তু মাঝখানে একটা ডিভাইসের সঙ্গে কিন্তু বাকি নোডসদের থাকছে। অর্থাৎ কি, চারিদিকে বিস্তৃতি হয়ে আছে,
বিস্তৃতি দিয়ে সেন্ট্রালে এসে সবার কানেকশনগুলো এসে সেন্ট্রালে এক জায়গায় জড়ো হয়েছে এবং সেন্ট্রালে যে থাকা একটা ডিভাইসের সাথে কিন্তু অ্যাড হয়েছে। ওই সেন্ট্রাল কন্ট্রোলার বলা হয়, ওই সেন্ট্রাল কন্ট্রোলারকে আমরা বলতে পারি হাব। হাব কিন্তু একটা ডিভাইস। ওকে, তোমরা ইতিমধ্যে কিন্তু একটা ডিভাইসের সঙ্গে পরিচিতি হয়ে গেলে। হাব এ কী করে, একটা অ্যাজ এ এক্সচেঞ্জ, অর্থাৎ এই হাব আমাদের এই ইনফরমেশান এক্সচেঞ্জ করতে কাজে লাগে। নেক্সট, দেয়ার ইজ নো ডাইরেক্ট ট্রাফিক বিটুইন ডিভাইসেস। অবশ্যই যদি আমার যে কোনো নোড একে অপরের সাথে কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে না, অবশ্যই সে কিসের মাধ্যমে হচ্ছে না, হাবের মাধ্যমে হচ্ছে বা সেন্ট্রাল যে কন্ট্রোলার হচ্ছে তার মাধ্যমে হচ্ছে অবশ্যই। কেননা কি, সবাই কিন্তু যুক্ত আছে ডাইরেক্টলি হাবের সাথে বা সেন্ট্রালে যে কন্ট্রোল আছে সেন্ট্রাল কন্ট্রোলারের সাথে। দ্য ট্রান্সমিশন আর অকার্ড অনলি থ্রু দ্য সেন্ট্রাল হাব, যেটা বললাম যে ট্রান্সমিশন কিন্তু অবশ্যই শুধুমাত্র হাবের মাধ্যমেই হবে। হোয়েন ডিভাইস 1 ওয়ান্টস টু সেন্ড ডেটা টু ডিভাইস 2, যখন 1 নম্বর ডিভাইস 2 নম্বর ডিভাইসকে ডেটা পাঠাতে চাইবে, ফার্স্ট সেন্ড দ্য ডেটা টু হাব, ডেটা কিন্তু প্রথমে হাবে যাবে, হুইচ দেন রিলেজ দ্য ডেটা টু দ্য আদার কানেক্টেড ডিভাইস, তখন কিন্তু নেক্সট ওই হাব থেকে ডেটাটা রিলে হয়ে অর্থাৎ বেরিয়ে চলে যাবে তখন কানেক্টেড ডিভাইস অর্থাৎ ডিভাইস 2 এর কাছে। স্টার টোপোলজি কেমন দেখতে হয় দেখে নাও, দেখতেই পাচ্ছ কম্পিউটারগুলো থাকলো, অর্থাৎ তোমার এগুলোকে নোটসও বলতে পারি, এবং মাঝখানে কি থাকছে, মাঝখানে কিন্তু ওই কন্ট্রোলার থাকছে, সেন্ট্রাল কন্ট্রোলার বা তাকে আমরা হাব বলতে পারি। একে অপরের সঙ্গে যদি ডেটা এক্সচেঞ্জ করতে হয় তাহলে কিন্তু এখানে দেখো সেন্ট্রাল কন্ট্রোলার বা হাবের মাধ্যমে কিন্তু যেতে হচ্ছে বা যেতে হবে। অর্থাৎ দেখছো এটা টোপোলজিটা কেমন দেখতে, স্টারের মতো, তাই জন্য কিন্তু নাম স্টার টোপোলজি। ওকে, এই যে বললাম একটু আগে আকার আকৃতির উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে নামকরণগুলো করা হয়েছে। আবার দেখতে পাচ্ছ স্টার টোপোলজির একটা উদাহরণ, আমরা এখানে যদি কোনো কম্পিউটারই থাকবে তার কোনো মানে নেই, যে কোনো নেটওয়ার্কিং ডিভাইস, সেটা প্রিন্টার হতে পারে, সুইচ হতে পারে, কম্পিউটার হতে পারে, এনিথিং। ওকে, এখানে যেমন সামনে প্রিন্টার দিয়ে একটা উদাহরণ তোমাদের দেখিয়েছি, প্রিন্টার কানেক্টেড আছে, সবকটা কম্পিউটার আছে এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রিন্টার কিন্তু যুক্ত আছে। অর্থাৎ কি, প্রিন্টারটাকে সবাই কিন্তু অ্যাক্সেস করতে পারবে কিসের মাধ্যমে, মাঝখানে যে থাকা যে সেন্ট্রাল কন্ট্রোলার অর্থাৎ হাবের মাধ্যমে। ওকে, স্টার টোপোলজি অ্যাডভান্টেজ কি, লেস এক্সপেন্সিভ দেন মেশ টোপোলজি সিন্স ইচ ডিভাইস ইজ কানেক্টেড অনলি টু দ্য হাব। অবশ্যই লেস এক্সপেন্সিভ অর্থাৎ কম খরচ সাপেক্ষ, কেননা কি আমার হাবের মাধ্যমে কিন্তু ডিভাইসগুলো কানেক্টেড থাকছে, অর্থাৎ কেবলিংয়ে কিন্তু কম হচ্ছে। ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন আর ইজি, অবশ্যই ইনস্টলেশন এবং কনফিগারেশন সত্যি সহজ। লেস কেবলিং ইজ নিড দেন মেশ, একটু আগে যেটা বললাম, অবশ্যই কেবলিং কম করতে হচ্ছে, কেন কি আমার অবশ্যই কানেক্টেড সেন্ট্রাল ডিভাইসের মাধ্যমে কানেক্টেড থাকছে। রোবাস্টনেস, ইফ ওয়ান লিঙ্ক ফেলস অনলি দ্যাট লিঙ্ক ইজ এফেক্টেড, অর্থাৎ কি এখানেও কিন্তু মেশ টোপোলজির মতো রোবাস্টনেস অর্থাৎ স্বতন্ত্রতা থাকছে, যদি কোনো লিঙ্ক ফেল হয় তাহলে সেই লিঙ্কটাই শুধুমাত্র এফেক্টেড হবে, অন্যান্য যে লিঙ্কগুলি বা অন্যান্য যে ডিভাইসগুলো সেগুলো কিন্তু নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেডই থাকবে অর্থাৎ অ্যাক্টিভই থাকবে। নেক্সট, ইজি টু ফল্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড টু রিমুভ পার্টস, অবশ্যই ফল্ট আইডেন্টিফিকেশনও সুবিধা মেশ টোপোলজির মতো, এবং রিমুভ পার্টস কোনো কিছু চেঞ্জ বা এক্সচেঞ্জ করতেও সুবিধা। নো ডিস্ট্রাকশনস টু দ্য নেটওয়ার্ক দেন কানেক্টিং আর রিমুভিং ডিভাইসেস, কোনো ডিভাইসকে যদি কানেক্টেড করতে চায় নেটওয়ার্কের মধ্যে বা রিমুভ করতে চায় সেক্ষেত্রেও কোনো প্রবলেম হয় না। ডিসঅ্যাডভান্টেজ কি, ইভেন ইট রিকোয়ার্স লেস কেবলিং দ্যান মেশ হোয়েন কম্পেয়ার্ড উইথ আদার টোপোলজি ইট স্টিল লার্জ, যদি অবশ্যই আমরা কেবলিংটা যেটা করছি মেশ টোপোলজির থেকে কম কেবলিং করতে হচ্ছে, কিন্তু আদার যে টোপোলজি আছে অর্থাৎ বাস রিং যেগুলো আমরা একটু পরে জানবো তাদের থেকে কিন্তু অবশ্যই বেশি কেবলিং কিন্তু এখানে করতে হচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ। 2 নাম্বার কি, ডিপেন্ডেন্সি, অবশ্যই ডিপেন্ডেন্সি অর্থাৎ নির্ভরশীলতা। হোল নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট অন ওয়ান সিঙ্গেল পয়েন্ট, অর্থাৎ কি সবকটা নোডই কিন্তু কার উপর ডিপেন্ডেন্ট, মাঝখানে যে সেন্ট্রাল কন্ট্রোলার অর্থাৎ হাব আছে তার উপর ডিপেন্ডেন্ট। হোয়েন ইট গোজ ডাউন, যদি তোমার হাবটা ডাউন হয়ে যায় বা কোনোভাবে ফল্ট হয় তাহলে গোটা সিস্টেমটা কিন্তু ডেড হয়ে যাবে, তাই তো। ওকে, অ্যাপ্লিকেশন কোথায়, স্টার টোপোলজি ইউজড ইন লোকাল এরিয়া নেটওয়ার্ক, খুব ভালো, খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ল্যান কিসের, কোন টোপোলজির উদাহরণ না, স্টার টোপোলজির উদাহরণ। হাই স্পিড ল্যান অফেন ইউজড স্টার, হাই স্পিড যে ল্যানগুলো হয় সেগুলো কিন্তু স্টার টোপোলজির উদাহরণ। নেক্সট, বাস টোপোলজি। এই বাস টোপোলজি ইজ মাল্টি পয়েন্ট, বাস বলতে সিরিয়াল ওয়াইজ, বাস কথাটার অর্থ হচ্ছে সিরিয়াল। ওকে, এটা প্রথমে মাথায় ঢুকিয়ে নেবে, ইলেকট্রনিক্স বা যে কোনো টেকনিক্যাল ক্ষেত্রে বাস কথাটা হচ্ছে সিরিয়াল। তো এই বাস টোপোলজি ইজ মাল্টি পয়েন্ট, হিয়ার ওয়ান লং কেবল অ্যাক্ট অ্যাজ এ ব্যাকবোন, একটা কেবল ব্যাকবোন হিসেবে কাজ করে, অর্থাৎ প্রধান
হিসেবে কাজ করে টু লিঙ্ক অল দ্য ডিভাইসেস আর কানেক্টেড টু দ্য ব্যাকবোন। ওই ব্যাকবোনের সাথে অর্থাৎ ওই মেন কেবেলের সাথে যে ডিভাইসগুলো অ্যাড থাকবে সেইগুলো, এবং ওই যে মেন ডিভাইসগুলো অ্যাড থাকবে সেইগুলো কিসের মাধ্যমে অ্যাড থাকছে, কেবেলের মাধ্যমে। সেগুলোকে কী বলা হচ্ছে না, ড্রপ লাইন্স এবং ট্যাপস। ওকে, তোমরা ধরে নাও, এক্ষেত্রে হয়তো বুঝতে অসুবিধা হবে তোমাদের, বা শহরে বা তোমাদের জায়গায় তোমরা যেখানে থাকো সেখানে আমাদের মিউনিসিপ্যালিটির জলের কানেকশন দেওয়া হয়। প্রত্যেক পাড়াতেই কিন্তু মিউনিসিপ্যালিটির জলের কানেকশন গেছে, তো সবার ঘরে কিন্তু কানেকশন হয়তো নেই, কিন্তু পাশাপাশি অনেক ঘরেই কিন্তু কানেকশন আছে। তাহলে কি প্রত্যেকজনের জন্য মিউনিসিপ্যালিটি আলাদা আলাদা করে কানেকশন এনেছে, না একটা মেন পাইপ গেছে, মেন পাইপ থেকে যার যখন দরকার বা যাদের যাদের আছে তাদের ওই মেন পাইপ থেকে জাস্ট পুট ইন করেছে এবং ওখান থেকে কানেকশনটা বার করে দিয়েছে এবং কল একটা বসিয়ে দিয়েছে এবং তারা ওয়াটার সাপ্লাই পাচ্ছে। তো এই যে মেন লাইনটাকে বলা হচ্ছে, যেটা মিউনিসিপ্যালিটি থেকে এসেছে সেটাকে বলা হচ্ছে ব্যাকবোন, এবং যেটা বাড়িতে ঢুকেছে যাদের যাদের কানেকশন আছে সেটাকে বলা হচ্ছে ড্রপ লাইন্স এবং ট্যাপস। ওকে, ড্রপ লাইন কি, ইজ দ্য কানেকশন বিটুইন দ্য ডিভাইসেস অ্যান্ড দ্য কেবল, মানে ডিভাইসের সঙ্গে কেবলের, মানে কলের থেকে আমাদের বাড়িতে থাকা কলের থেকে মেন লাইন অর্থাৎ মিউনিসিপ্যালিটির যে পাইপটা সেই অবধি যাওয়ার কেবলটাকে অর্থাৎ পাইপটাকে বলতে পারি ড্রপ লাইন। ট্যাপ কি, ইজ দ্য স্প্লিটার দেন দ্যাট কাট দ্য মেন লিঙ্ক। স্প্লিটার অর্থাৎ কি, আমরা কিন্তু আমাদের পাইপটাকে সোজাসুজি মিউনিসিপ্যালিটি কানেকশনের সঙ্গে ঢুকিয়ে দিতে পারি না, একটা কিছুর মাধ্যমে ঢোকাতে হবে, সেটাকে বলা হচ্ছে ট্যাপ। দিজ অ্যালাউ অনলি ওয়ান ডিভাইস টু ট্রান্সমিট অ্যাট এ টাইম। এটার ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা টাইমে তোমার একটা ট্রান্সমিট কিন্তু অ্যালাউ করবে। অনলি ওয়ান ডিভাইস টু ট্রান্সমিট অ্যাট এ টাইম, একটা ডিভাইস একটা টাইমে কিন্তু ট্রান্সমিট করবে। ওকে, আশা করি বুঝতে পারছো, খুব ভালো লাগছে। নেক্সট কেমন দেখতে হয় চলো দেখে নিই। এই যে এখানে দেখো যে মাঝখানে যে একটা স্ট্রেট লাইন গেছে সেটা হচ্ছে ব্যাকবোন। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে ব্যাকবোন। ওকে, আর যেগুলো কম্পিউটারগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমরা নোট দেখতে পারি, ওপরে 3টে নিচে 3টে। ওকে, সেগুলো কানেক্টেড হয়েছে কি কেবলিংয়ের মাধ্যমে, অর্থাৎ সেগুলোকে ড্রপ লাইন এবং ট্যাপের মাধ্যমে কানেক্টেড হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যেমন আরেকটা দেখিয়েছি, ট্যাপ কানেক্টার দেখিয়েছি। ট্যাপ কানেক্টার কোথায় থাকে বুঝতে পারছো, যেখান থেকে আমার মেন লাইন থেকে জাস্ট বেরোচ্ছে, আমার বাড়িতে কানেকশন ঢুকছে, অর্থাৎ আমার তার কেবেলটা গিয়ে জয়েন হচ্ছে যেখানে মেন কেবেলের, সেই কেবেলের জয়েন্টের মুখটাতে ট্যাপ কানেক্টার থাকছে, ঠিক আছে। আর কেবেলটা আমার ওই কানেক্টার থেকে আমার বাড়ি অবধি বা আমার ডিভাইস অবধি যে কানেকশনটা থাকছে, যে কেবেলটা থাকছে, সেটাকে বলছো ড্রপ লাইন। ওকে, বাস্তবপরিচয় আরও একটা উদাহরণ, যত খুশি থাকতে পারে। ওকে, নোট আরও একটা দেখিয়েছি, কমন কেবল সেন্ডার রিসিভার। A device want to communicate with other device on the network sends a broadcast message onto the where all other devices see. অর্থাৎ কি, এই একটা ডিভাইস যদি কমিউনিকেট করতে চায় আদার ডিভাইসের সাথে, তাহলে কি একটা মেসেজ ওই যে মেন লাইন, অর্থাৎ মেন লাইনে কিন্তু আমার জল থাকছে, মেন লাইনে মেসেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার মানে কি সব কটা ডিভাইস পেয়ে যাচ্ছে, তাহলে সেটা ব্রডকাস্ট বলা হয়। ব্রডকাস্ট এবার আসছে, ব্রডকাস্ট কেন বলছি, ব্রডকাস্ট মানে হচ্ছে ব্রডকাস্টিং করা। ব্রডকাস্ট মেসেজ এই কারণেই বলছে যাতে সবাই পাচ্ছে। আমরা টিভি টেলিভিশনে কি ব্রডকাস্টিং দেখি, কেন কি ব্রডকাস্টিং আমরা যেহেতু সবাই মিলে দেখছি, সবাই দেখতে পাচ্ছি, সেহেতু ব্রডকাস্টিং বলা হচ্ছে। বাট অনলি দ্য ইন্টেন্ডেড ডিভাইস অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসেস দ্য মেসেজ। অর্থাৎ কি, এখানে কি আমাদের টিভি চ্যানেলের ক্ষেত্রে যেটা বললাম, টিভির ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে পার্টিকুলার টেকনিক্যাল, এখানেই নেটওয়ার্কিংয়ের মেন গুরুত্বটা, যে মেসেজটা ওখানে ব্রডকাস্টিং করা হচ্ছে, কিন্তু যে ডিভাইস থেকে নেওয়া হচ্ছে বা যে ডিভাইস থেকে পাওয়া হচ্ছে সেখান থেকেই কিন্তু সেই ডিভাইসটাই কিন্তু মেসেজটা পাবে এবং দেখতে পাবে এবং প্রসেস করতে পারবে এবং অ্যাকসেপ্টও করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু মেন ভাইটাল পয়েন্ট। ওকে, অ্যাডভান্টেজ কি, ইজি অফ ইনস্টলেশন ইজি। নেক্সট, লেস কেবেলিং অবশ্যই কিন্তু কম। ডিসঅ্যাডভান্টেজ কি, ডিফিকাল্ট রিকনফিগারেশন অ্যান্ড ফল্ট আইসোলেশন। অবশ্যই যেখানে কেবেলিং কম হবে সেখানে তো ডিফিকাল্টি আসবেই, স্বাভাবিক, টেকনিক্যাল ব্যাপার এখানে বেড়ে যাচ্ছে, সেহেতু আমার এখানে কঠিন হয়ে পড়ছে। ডিফিকাল্ট টু অ্যাড নিউ ডিভাইসেস, অর্থাৎ আমরা কোনো ডিভাইস হয়তো মেন লাইনের সঙ্গে চাইলাম অ্যাড করে দিলাম, তা কিন্তু হবে না, এটা অত সহজ নয়, কিন্তু জটিলতা আছে। নেক্সট, সিগন্যাল রিফ্লেকশন অ্যাট টপ ক্যান ডিগ্রেডেশন ইন কোয়ালিটি, অর্থাৎ সিগন্যালের ওপর যে একটা কোয়ালিটি সেটা কিন্তু নির্ভর করে। ইফ এনি ফল্ট ইন ব্যাকবোন ক্যান স্টপ অল ট্রান্সমিশন, অবশ্যই যদি মেন লাইন আমার কানেকশন বন্ধ হয়ে যায়, অর্থাৎ ব্যাকবোন যদি আমার বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সবার কানেকশন বন্ধ হয়ে যাবে। কেমন? বাস্তব যে অ্যাপ্লিকেশন কি,
অ্যাপ্লিকেশন মোস্ট কম্পিউটার মাদারবোর্ড, আমরা বাস টোপোলজি বলতেই পারি। আমরা যদি মাদারবোর্ড অর্থাৎ কম্পিউটারের সিপিইউ এর ভেতর যে মেন আমাদের মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের মধ্যে যদি কানেকশনগুলো থাকে, সেই কানেকশনগুলো যদি দেখতে পাও বা খুলে দেখো, তখন দেখতে পাবে স্ট্রেট লাইন অনেক গেছে। ওই কানেকশনগুলো কিন্তু টোটালটাই হচ্ছে যে সার্কিটটা তৈরি করা হয়েছে, টোটাল কিন্তু বাস টোপোলজি একটা উদাহরণ হতে পারে। কেমন? রিং টোপোলজি। রিং, এখানে কি রিং অর্থাৎ আংটি, রিং গোল, ওকে, বৃত্ত। হিয়ার ইচ ডিভাইস হ্যাজ এ ডেডিকেটেড কানেকশন উইথ টু ডিভাইসেস অন আইদার সাইড। অর্থাৎ কি এখানে প্রত্যেকটা ডিভাইস, একটা রিং থাকলো, রিংয়ের মধ্যে প্রত্যেকটা ডিভাইসকে তুমি কল্পনা করে নাও। একটু পরে তুমি ছবি দেখতে পাবে, তুমি ওখান থেকে ছবিটা নেক্সট করে একটু দেখে নিতে পারো, দিয়ে আবার ব্যাক করে দেখতে পারো বা পড়ে নিতে পারো বা শুনতে পারো। তো এখানে প্রত্যেকটা ডিভাইসেস কিন্তু দুটো দিকেই কানেকশন থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ডিভাইসের দুটো সাইডে কিন্তু কানেকশন থাকে। দ্য সিগন্যাল ইজ পাসড ইন ওয়ান ডাইরেকশন ফ্রম ডিভাইস টু ডিভাইস আনটিল ইট রিচেস দ্য ডেস্টিনেশন অ্যান্ড ইচ ডিভাইস হ্যাভ রিপিটার। তার মানে কি এখানে সিগন্যালটা পাস হয়ে যায় একটা ডিভাইসের থেকে ডিভাইস, ডিভাইসের থেকে ডিভাইস, এরকম করতে করতে কিন্তু সিগন্যালটা পাস হয়ে যায়। ডিভাইস থেকে পাস হতে হতে আর কি থাকবে, প্রত্যেকটা ডিভাইস কিন্তু অ্যাজ এ রিপিটারও কাজ করতে পারে। এবার এখানে প্রশ্ন আসছে, আমার যদি নেটওয়ার্কটা ছোট হলো কোনো অসুবিধা নেই, নেটওয়ার্কটা যদি বড় হয় রিং টোপোলজিতে, এখানে একটা প্রশ্ন আসছে, কি বলো তো না, আসছে সিগন্যালটা, এটা তো সিগন্যাল, এটা তো ড্রপ হয়ে যেতে পারে, সিগন্যালের ক্ষমতা কমে যেতে পারে। তাহলে কি সিগন্যালের ক্ষমতাটা আমাকে বাড়াতে হবে? তাহলে কি করতে হবে, আমি যদি নেটওয়ার্কিং ডিভাইস যার মধ্য দিয়ে আমি পাঠাচ্ছি, তার মধ্যে যদি একটা এমন প্রপার্টিস থাকে, এমন কোনো ধর্ম থাকে যে যার মাধ্যমে সিগন্যালটা গেইন করবে, অর্থাৎ শক্তিশালী পাবে এগিয়ে যাওয়ার, তাহলে সুবিধা, আমার সিগন্যালটা কোনো লস হবে না, ডেটাটা পৌঁছে যাবে। তো সেইটা হচ্ছে রিপিটার। রিপিটার কি করে, সিগন্যাল স্ট্রেংথকে বাড়িয়ে দেয়, সিগন্যালের ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। ওকে, when one device received signal instead of intended another device, its repeater then regenerate the data and pass them along. যখন কোনো ডেটা আগের ডিভাইস থেকে এই ডিভাইসে আসলো, দেখলো যে এই ডেটাটা আমার জন্য নয়, তখন কি করে, এই ডিভাইসটা তো কাজে লাগলো না, তখন ওই সিগন্যালের সঙ্গে একটু বুস্টিং করে দিল, অর্থাৎ রিপিট একটু সিগন্যালটাকে স্ট্রং করে দিল। আমি কিছু পারলাম না, তো একটু স্ট্রং করি, তাহলে এগিয়ে যেতে পারবে। যেমন ঠেলে দিল, বা একটু ঠেলে দিল, এগিয়ে গেল পরের ডিভাইসের। এরকম করতে করতে কিন্তু কানেকশনটা হয় রিং টোপোলজিতে। টু অ্যাড অর ডিলিট এ ডিভাইস রিকোয়ার্স চেঞ্জিং অনলি টু কানেকশন। অবশ্যই কোনো ডিভাইসের সঙ্গে কি বললাম, দুটো কানেকশন অবশ্যই থাকে। তো সেই জন্য কী হবে, ডিভাইসকে চেঞ্জ করতে গেলে বা কোনো কিছু রিপ্লেস করতে গেলে বা ডিলিট করতে গেলে টু কানেকশনের কিন্তু চেঞ্জেস দরকার। নেক্সট, রিং টোপোলজি তোমরা দেখতে পাচ্ছ, এখানে সহজেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা নোডে দেখো দুটো করে কানেকশন আছে, তাই না? প্রত্যেকটা নোডেই তোমরা দুটো করে কানেকশন আছে। এখানে এই কম্পিউটার এই নোডটা যদি ধরি, এই নোডটা ধরলে কিন্তু এখানে একটা কানেকশন, আবার এদিক থেকে একটা কানেকশন। ওকে, এরকম করতে করতে কিন্তু রিং টোপোলজিটা তৈরি হয়েছে। ওকে, রিং টোপোলজি আমরা বলতে পারি সে প্রাইমারি রিং, সেকেন্ডারি রিং। প্রাইমারি রিং বলতে প্রাইমারি যে টোপোলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পাচ্ছে, এবং সেকেন্ডারি রিং। আরও তোমাদের প্রত্যেকটা নোট দেখিয়েছি, ফ্লো মেসেজ কীভাবে ফ্লোটা হচ্ছে অ্যারো দিয়ে দেখানো আছে, তোমাদের সুবিধার জন্যই এত ডায়াগ্রাম আমি দিয়েছি, ঠিক আছে? রিং টোপোলজির অ্যাডভান্টেজ কি, ইজি টু ইনস্টলেশন খুবই সুবিধা, ইজি টু রিকনফিগার, অর্থাৎ কোনো কনফিগারেশন দরকার হলো, আবার কনফিগার করার দরকার হলো, সেটা খুবই সহজ। নেক্সট, ফল্ট আইডেন্টিফিকেশন ইজ ইজি। অবশ্যই যদি আমার ইনস্টলেশন সহজ হয়, রিকনফিগারেশন সহজ হয়, অবশ্যই পাশাপাশি জানবে আইডেন্টিফিকেশন ফল্টের, কোনো কিছু প্রবলেম হলে সেটা আইডেন্টিফাই ইজিলি করা যাবে। ডিসঅ্যাডভান্টেজ কি, ইউনিডাইরেকশনাল ট্রাফিক। ইউনি মানে একদিকে, বাই ডাইরেকশনাল মানে দুই দিকে, ইউনিডাইরেকশনাল মানে একদিকে। আমার দুই দিকে কানেকশন আছে মানে এই নয় যে আমার দুই দিকেই কিন্তু ট্রাফিক যায় বা ডেটা যায়। ইউনিডাইরেকশন, আমি তাই জন্য আগের যে ডায়াগ্রামটা, লাস্টের যে ডায়াগ্রামটা রিং টোপোলজি, সেখানে কিন্তু আমি অ্যারো দিয়ে মার্ক করে দেখিয়ে দিয়েছি। ব্রেক ইন এ সিঙ্গেল রিং ক্যান ব্রেক এন্টায়ার নেটওয়ার্ক, এটাই কিন্তু মেন ডিসঅ্যাডভান্টেজ। যে কোনো একটা যদি লিঙ্ক ভেঙে যায় বা কোনো ফল্ট হয়, গোটা নেটওয়ার্কটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিং টোপোলজির এটাই। রিং টোপোলজি অ্যাপ্লিকেশন রিং টোপোলজি আর ফাউন্ড ইন সাম অফিস বিল্ডিংস অর স্কুল ক্যাম্পাস। রিং টোপোলজি আমরা অফিস বিল্ডিং বা স্কুল ক্যাম্পাসে দেখতে পারি। টুডে হাই স্পিড ল্যান্স মেড দিস টোপোলজি লেস পপুলার। হাই স্পিড ল্যান এখনকার যে এসে গেছে, সেটা কিন্তু রিং টোপোলজিকে আরও গুরুত্বহীন করে দিয়েছে। ট্রি
ট্রি টোপোলজি অল্টারনেটিভলি রেফার টু স্টার বাস টোপোলজি। ট্রি টোপোলজিকে আমরা বলতে পারি স্টার বাস টোপোলজি, অর্থাৎ কি এখানে দুটো টোপোলজির নাম তোমরা পাচ্ছ না, স্টার একটু আগে পড়লাম, বাস টোপোলজি একটু আগে পড়লাম, অর্থাৎ কি দুটো প্রপার্টিজই থাকবে এর মধ্যে। ট্রি টোপোলজি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন নেটওয়ার্ক সেট আপ দ্যাট ইজ সিমিলার টু এ বাস টোপোলজি অ্যান্ড এ স্টার টোপোলজি, যেটা এক্ষুনি বললাম যে স্টার টোপোলজি এবং বাস টোপোলজি দুটো ধর্মই কিন্তু এই ট্রি টোপোলজির মধ্যে থাকে। এই ট্রি টোপোলজি কানেক্টস মাল্টিপল স্টার নেটওয়ার্কস টু আদার স্টার নেটওয়ার্ক। একটা এই ট্রি টোপোলজি কী করে, অনেকগুলো স্টার নেটওয়ার্ককে আর আদার্স কোনো স্টার নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কযুক্ত করে বা যুক্ত করে। বিলো আর আমরা পরে দেখতে পারি একটা এক্সাম্পল অফ এ সিম্পল কম্পিউটার সেট আপ অন এ নেটওয়ার্ক ইউজিং দ্য স্টার টোপোলজি। চলো আমরা দেখি, এই যে এটা আমরা ট্রি টোপোলজি দেখতে পাচ্ছি। মেন কম্পিউটার থেকে জাস্ট শাখা হিসাবে আমার বেরিয়ে গেছে। ওকে, তো এইবার শাখা হিসাবে শাখার তলায় যেগুলো থাকছে, তো এইখানে আমার কিন্তু এই যে এই শাখাটায় কিন্তু আমার কিছু থাকতেই পারে, ঠিক আছে। এখানে আমার রিং টোপোলজি থাকতেই পারে, এখানে আমার স্টার টোপোলজি থাকতেই পারে, এরকম করতে করতে কিন্তু যায় ব্যাপারটা। ওকে, তো এইটা হচ্ছে ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি হলো স্টার টোপোলজি এবং বাস টোপোলজির দুটো প্রপার্টিস কিন্তু থাকবে। ওকে, hybrid topology, a network which contain all type of physical structure and connected under a single backbone channel. A network which contain all type of physical structure, অর্থাৎ কি সব ধরনের কিন্তু স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচারগুলো এবং কানেকশনগুলো একটা ব্যাকবোনের সাথে যুক্ত থাকবে, সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজি। যেমন হাইব্রিড টোপোলজি তুমি দেখতে পাচ্ছ এখানে, হাইব্রিড টোপোলজির মধ্যে বা এখানে সামনের মধ্যে দেখতে পাচ্ছ হয়তো স্টার টোপোলজিও আছে, রিং টোপোলজিও আছে, বাস টোপোলজিও আছে, তাই না? টোটালটা তুমি দেখতে পাচ্ছ, ব্যাকবোন থাকছে, ব্যাকবোন কেবল, মাঝখানে দেখতে পাচ্ছ ব্যাকবোন চ্যানেল কেবল, ডান দিকে থাকছে বাস, নিচের দিকে থাকছে আমি বলতে পারি স্টার, ওকে, ওপরে থাকছে স্টার টোপোলজি, ওকে। এরকম হাইব্রিড, অর্থাৎ হাইব্রিড মানে হচ্ছে কি মিক্সিং, অর্থাৎ টোটাল যে টোপোলজিগুলো আছে তার মিক্সিং, টোটাল মিক্স করে তার ধর্মগুলো এর মধ্যে থাকবে, সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজি। হাইব্রিড টোপোলজি এবার হচ্ছে কনসিডারেশন ফর চুজিং টোপোলজি। এবার তোমরা এতগুলো টোপোলজি তো জানলে বা শিখলে বা ইউজ হয় নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে, এবার তাহলে কোনটা ইউজ হয় বা কিসের উপর ভিত্তি করে কিন্তু এর অ্যাপ্লিকেশন করা হয়। তো কনসিডারেশন ফর চুজিং টোপোলজি মানে কোন কী কনসিডার করা হয় টোপোলজি চুজ করার ক্ষেত্রে। প্রথম হচ্ছে মানি, অবশ্যই মানি দরকার, যেটা মেন জিনিস। সেটার ক্ষেত্রে যদি এক্সপেন্সিভ এবং লেস এক্সপেন্সিভ, তোমার কস্টিং কত কেমন তার উপর ভিত্তি করে। নেক্সট হচ্ছে লেন্থ অফ কেবল নিডেড, কেবল কতটা তোমার লেন্থের দরকার, কতটা লম্বা কেবল, কতটা কী কেবল, কতটা পরিমাণ কেবল তুমি ইনভেস্ট করতে পারবে বা দিতে পারবে, সেটার উপর নির্ভর করে। নেক্সট ফিউচার গ্রোথ, অর্থাৎ future growth with star topology, expanding a network is easily done by adding another devices, অর্থাৎ কি যেমন স্টার টোপোলজির ক্ষেত্রে কি এক্সপ্যান্ডিং নেটওয়ার্ক ইজ ইজিলি এক্সপ্যান্ড করা যায় স্টার টোপোলজিতে যে কোনো ডিভাইসকে অ্যাড করে। কেবল টাইপ, মোস্ট কমন ইউজড কেবল ইন কমার্শিয়াল অর্গানাইজেশন ইজ টুইস্টেড পেয়ার। ভালোভাবে শুনবে, এই টোপোলজির ক্ষেত্রে বা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মেনলি কেবল ইউজ করা হয় টুইস্টেড পেয়ার। তোমাদের এই টিউটোরিয়ালে থাকবে, কোনো একটা টিউটোরিয়ালে আমি অবশ্যই তোমাদের দেখাবো, শেখাবো। তো মেনলি ইউজ হয় টুইস্টেড পেয়ার, হুইচ অফেন ইউজড উইথ স্টার টোপোলজি, কখনো কখনো সেটা স্টার টোপোলজিতে ইউজ করা হয়। নেক্সট, ফুল মেশ টোপোলজি ইজ থিওরিটিক্যালি দ্য বেস্ট সিন্স এভরি ডিভাইস ইজ কানেক্টেড টু এভরি আদার ডিভাইস। মেশ টোপোলজি থিওরিটিক্যালি অবশ্যই বেস্ট, কেননা প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে আদার্স ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকে, বাট কী হয় এটা খুবই এক্সপেন্সিভ, অর্থাৎ খুবই ব্যয় সাপেক্ষ। নেক্সট বেস্ট কী বলতে পারি না, ট্রি টোপোলজি, হুইচ ইজ বেসিক্যালি এ কানেকশন অফ স্টার। একটু আগেই পড়লাম যে স্টার টোপোলজি এবং বাস টোপোলজিকে দুটো ধর্মই কিন্তু ওই ট্রি টোপোলজির মধ্যে থাকে, কিন্তু সবকটার মধ্যে বলতে গেলে বেস্ট টোপোলজি এই ট্রি টোপোলজি। ঠিক আছে, তো কেমন লাগলো বলো আজকের টিউটোরিয়াল, আজকের পড়াশোনা? আশা করি ভালো লেগেছে। তো অবশ্যই তোমাদের এইরকম একটা করে ভিডিও বা একটা করে টিউটোরিয়াল তোমাদের জন্য করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের হেল্প হচ্ছে কিনা অবশ্যই তোমরা জানিও, তোমরা শিখতে পারছো কিনা। আবারও বলছি, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা নিচের কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর শিখতে থাকো। আর আমার দেওয়া ডিসক্রিপশান বক্সে আমি নোটস দেওয়া আছে, ওখান থেকে তোমরা চাইলে নোটস করে নিতে পারো, এবং অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনো। আজকে এই পর্যন্তই।
ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো, বাই।